বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি। তো চলো, তোমাদের অনেকেই ফিজিক্যাল পাস করে আসো, আর ফিজিক্যাল পাস করে তোমরা অনেকেই ভাবছো চাকরিটা আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা, এখনও বহুত দূর বাকি আছে, ঠিক আছে। এখনও মেন দুটো স্টেপ বাকি রয়েছে, যেটা মেডিকেল আর ফাইনাল মেরিট। তো তোমরা এই পাস করার পর, ফিজিক্যাল পাস করার পরে নিজেদের যে ইগোটা রাখছো না, সেটা বন্ধুরা, ওই ইগোটা কাজে লাগিও না, এফেক্ট করতে পারে আগামী স্টেপগুলোতে। তো চলো, তোমাদের মেডিকেলে কি কি চেক আপ করে আর কিভাবে তোমরা প্রস্তুতি নিয়ে যাবে সেই ব্যাপারে তোমাদের কিছু তথ্য দেব। তো তোমাদের প্রথমে গ্রাউন্ডের ভিতরে ঢোকানোর পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে তোমাদের মূত্র নেবে, ঠিক আছে। একদিন মূত্র নেবে, পরের দিন তোমাদের টোটাল মেডিকেল করবে। তো দুদিন তোমাদের সময় লাগবে। তোমাদের মূত্রটা ঠিকঠাক রাখার জন্য তোমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। 5-7 লিটারের বেশিও জল খাবে তোমরা। পারলে আগের দিন রাতে ডাবের জল খেও 2-3টা। তো আশা করি মূত্রের দিকে কোনো সমস্যা হবে না। তোমাদের অন্য একটা হাসপাতালের দ্বারাই তোমাদের ওখানে বুকের যে এক্স রে যে মেশিনের দ্বারাই বুকের মধ্যে কোনো হাড় ভাঙা আছে কিনা সেগুলো পরীক্ষা করবে। তো তারপরের দিন তোমাদের চেক আপ করবে ফুল বডি। তোমাদের পার্সোনাল পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু চেক আপ করবে। তোমাদের যাদের পার্সোনাল পার্টসে মানে কি কি চেক আপ করবে, পার্সোনাল পার্টসের যে মানে ছিদ্রটা বড় থাকলে, বেশি যদি ছিদ্রটা বড় থাকে তাহলে তোমাদের আনফিট করার চান্স থাকে। আর যদি ওই দুটো যে দুটো বল আছে, বল দুটো তোমাদের যদি ছোট বড় থাকে বা কারোর এক শিরা যেটা বলে একটা থাকে, সেগুলোতে আনফিট করে। আর পিছনে ব্যাক সাইডে ওটা অর্শ টাইপের যেগুলো, ওগুলো চেক আপ করবে, তোমাদের কাশতে বলবে, তখন ওই কাশতে গেলে ওটা মানে দেখা যায়। তো যাই হোক, পিছনে ব্যাক সাইডে তোমাদের শুধু অর্শটাই চেক আপ করে, তাছাড়া আর কিছু না। যাদের এই পার্সোনাল পার্টসে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে আছে, তো তাদের কোনো সমস্যা নেই। এবার বন্ধুরা চলে যায় নিচে পায়ের দিকে। দুটো পা এক জায়গায় করে, যেটা বলে নকনি, দুটো ওই যে ঘুটনার যে গিরেটা দুই পায়ের একসাথে অ্যাডজাস্ট, পা যদি একসাথে করে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তো ওটাকে বলা হয় তোমাদের নকনি। একটা স্কেলের মাপ আছে, স্কেলটা ওর ভিতরে ঢুকে যদি যায়, ভিতরে যদি ফাঁকা থাকে, তাহলে ওটা হচ্ছে ফিট। তো এবার চলে যায় পুরো পায়ের ফিঙ্গারে। তো পায়ের আঙুল যদি কোনো কিছু যদি বাঁকা থাকে বা আঙুল যদি কারোর ভাঙা থাকে, সেগুলোতে তোমাদের আনফিট করে। এবার পায়ের তলা, যেটা বলে পায়ের নিচেই, যেটা তোমাদের ফ্ল্যাট ফুট বলে, ওই যে গ্যাপটা যদি না থাকে পায়ের, এই যে মাঝখানে যে গ্যাপটা থাকে সাইডে, ওই গ্যাপটা না থাকলে তোমাদের আনফিট করতে পারে। ওটাকে বলা হয় ফ্ল্যাট ফুট। আর ওটা জলের সাহায্যে পা জলের মধ্যে দিয়ে তারপরে শুকনো জায়গাতে রাখলে ওটা বোঝা যায়। তো যাদের এগুলো ঠিক আছে, তো মেডিকেলে তারা এই জিনিসগুলোতে ফিট হয়ে যাবে। আর যাদের সমস্যা আছে তাদের রিমেডিকেল দেবে, আনফিট করবে না ডিরেক্ট। তো রিমেডিকেলে না পাস করলে তখন আনফিট করবে। তো বডিতে যেটা বললাম, মেশিনের দ্বারাই চেক আপ করে নেবে আগের দিন, বডিতে ওই হয়ে গেল। যাদের হাড়টার ভাঙা আছে কিনা, ভিতরে কোনো বড় ধরনের রোগ আছে কিনা, এগুলো চেক আপ করে। এবার চলে আসি তোমাদের মাথায়। মাথার সাইডে তোমাদের চোখের পরীক্ষা করবে, নাকের মধ্যে ডিএনএস চেক আপ করবে। এইভাবে উঁচু করে দেখবে, ডিএনএস একটা পাতলা চামড়া এখান থেকে বাড়তি থাকে, সেটাকে বলা হয় ডিএনএস। তো তোমাদের যাদের ডিএনএস আছে তাদের বলছি বন্ধুরা, ডিএনএসে আনফিট করে। তো ডিএনএসটা তোমরা আগে থেকে, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও অপারেশন করার জন্য, ঠিক আছে। অপারেশন করে রিকভার করে নাও। যেটা বড় জিনিস সেটা হচ্ছে তোমরা ছাপাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেডিকেলে যাবে। তোমাদের কান পরিষ্কার করে যাবে, কানের মধ্যে ছিদ্র দেখবে ঠিকঠাক মতো আছে কিনা মেশিনের দ্বারাই, কানের পর্দা ঠিকঠাক আছে কিনা, ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, পর্দা ফাটা থাকলে তাদের আনফিট করে। তো কান যদি পরিষ্কার করে না যাও তাহলে তোমাদের আনফিট। ডাক্তার যদি রেগে যায় তো আনফিট। আর তোমাদের দাঁত পরিষ্কার করে যাবে, পার্সোনাল পার্টস পরিষ্কার করে যাবে, সব কিছু ঠিক আছে। বগল বগলের চুলগুলো পরিষ্কার করে যাবে। যা হোক, নিজের যেগুলো পরিষ্কার করার জন্য ক্লিন করে যেতে হবে, ঠিক আছে। যাতে ডাক্তারকে কখনো রাগানো যাবে না, ডাক্তার যাতে দেখে
একটা কিছুতেও যদি পয়েন্ট করে, তাও যেন ডাক্তার বুঝতে পারে যে না ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তা থেকেও তাদের মাইন্ড ঘুরে যায় যে অনেক কষ্ট করে আসছে, ঠিক আছে। তো তারা অনেক সময় সেগুলো ছাড়ছুড়ে দেয়, কিন্তু তুমি যদি একদম নোংরা ডোগলার মতো যাও, তাহলে তোমাদের যেগুলো পয়েন্ট নেই সেগুলোও পয়েন্ট বানিয়ে ওরা আনফিট করার চেষ্টা করে। এখন ডাক্তারের উপরে ভরসা। চোখে একটা কার্ড দেবে, এইভাবে কার্ড কার্ড এরকম মানে চোখে এরকমভাবে ধরবে না, এরকমভাবে এইভাবে ধরলে তোমরা তোমাদের পরের চোখটা এরকমভাবে ধরলে এই পাশে ঝাপসা হয়ে যাবে, এইভাবে কখনোই ধরবে না, ওদের মেডিকেলে এইভাবে করে না, ঠিক আছে। ও নিয়ে চিন্তা নেই। কার্ডটা এরকম দেবে, কোনো টাচ করবে না শরীরে বা চোখে, কোনো টাচ করবে না, আর এক সাইড দিয়ে তোমরা দেখে বলবে তোমাদের যে 6/6 থাকলে তারা তো ফিট হবেই। এবার তোমার মেন কথা হচ্ছে তোমার সামনে কত দূর থাকবে, হয়তো 15 মিটার 15-20 মিটার দূরে তোমার একটা বোর্ডে ছোট ছোট অক্ষরে মানে ইংলিশ ওয়ার্ড থাকবে, একটা করে ধরবে স্কেল দিয়ে যে এটা কি বলতে হবে। যদি তোমরা বলতে পারো, তাহলে তোমরা যদি 2-3টে মিস করে যাও, তাহলে মনে করো রিমেডিকেল দেবে, ঠিক আছে, আনফিট করার চান্স থাকে। তো চোখে এগুলোই দেখে, আর একটা বই দেবে, বইয়ে কি আছে তোমার অক্ষরও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে, সেগুলো তোমাকে হাত দিয়ে বলতে হবে যে এত সংখ্যা আছে চোখে। এগুলো যাদের ঠিকঠাক আছে তাদের ফিট। তো এবার হাত, দুটো হাত টেনে দুটো এক জায়গায় করবে, যদি দুটো একসাথে ওই যে কোনোই যদি দুটো কোনোই যদি একসাথে লেগে যায়, তাহলে সেটাকে বলা হয় ক্যারি অ্যাঙ্গেল। আর ক্যারি অ্যাঙ্গেল যাদের থাকে তাদের অনেক সময় ছেড়ে দেয় যখন স্কেল, তাদের স্কেল আছে একটা, সেই স্কেলের মাপে যদি সেই ডিগ্রির মধ্যে থাকে, তাহলে ক্যারি অ্যাঙ্গেল ছাড় দেয়। আর আমার ততটা জানা নেই, কারণ আমার ছিল না, আমি জানিও না ওই বিষয়টা যে কত ডিগ্রি ছাড় আছে। তো যাদের ক্যারি অ্যাঙ্গেল থাকে তাদের রিমেডিকেল করে বা আনফিট করার চান্স থাকে। তো বন্ধুরা সবাই আমাকে জিজ্ঞাসা করছে দাঁতের ব্যাপারে, তো দাঁতের ব্যাপারে আরেকটু বলে দিই, যাদের দাঁত ভাঙা আছে তাদের রিমেডিকেল বা আনফিট করতে পারে, ঠিক আছে। আর যাদের দাঁত পুটিন করা আছে, পুটিনের সাহায্যে দাঁত থাকে, যারা পুটিন করে যায় তাদের মনে হয় যে আনফিট করার চান্সটাই বেশি, কিন্তু আমি দেখেছি পুটিন দাঁতেও ফিট করে যদি ডাক্তার ভালো হয়। তো মেন কথা একটাই, তোমাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে, যে সেখানে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তোমার যে ক্ষতিই থাকুক না কেন মেডিকেলে যাও ভাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেও। আর তোমরা কখনো ডাক্তারকে রাগাবে না, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে আছে যেগুলো, যারা নিজেকে দাদাগিরি ভাবে, হিরোগিরি ভাবে, ঠিক আছে, ওখানে গিয়ে যে আমি শের, আমি সব কিছু, ঠিক আছে, বাঘের বাচ্চা। ভাই বাঘের বাচ্চা বা শের ওখানে গিয়ে হলে ওই ওরকমই হবে। তো ওখানে তোমরা কেউ গিয়ে দাদাগিরি করবে না বা ডাক্তারকে রাগাবে না, ঠিক আছে। একদম সিম্পলভাবে যাবে, ভদ্রভাবে, যেটা একটা সুস্থ মানুষের মধ্যে থাকে। তো ডাক্তারের উপরে ভাই সব ভরসা। যদি ডাক্তার ভালো হয় না, ডাক্তারকে যদি তুমি ভালো পারফরম্যান্স করে দেখাতে পারো এই যে সুস্থ মানসিকতা বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গিয়ে, তো এই পারফরমেন্সটা তুমি দেবে, ডাক্তার তোমাকে 1% দেবে, ঠিক আছে। তোমার পারফরমেন্সের ওপরে ডাক্তার ভরসা করে অনেক সময় যখন ডাক্তার ভালো হয়, কারণ একটা ডাক্তার না, তার মানসিকতাও কিন্তু ভালো হয়, সে কিন্তু পাথরের মন না তার। সেও বোঝে, তিনিও বোঝেন যে একটা ছেলে এই পর্যন্ত যখন এসেছে না, এই মেডিকেল পর্যন্ত, তা কম মেহনত না। পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরে ফিজিক্যাল কাট অফে ক্লিয়ার করে, ফিজিক্যাল ক্লিয়ার করেছে, এখানে এসছে। আর একটা ছেলে ফিজিক্যাল ক্লিয়ার করা মানে কত বছর ধরে প্র্যাকটিস করেছে। তো ডাক্তার ও ওনারও একটা মানসিকতা আছে, মানসিকতা বলে মন আছে, ঠিক আছে। তো ওনাকে রাগিয়ে লাভ নেই ভাই, সব কিছু যেটা বললাম সেইভাবে যেও প্রিপারেশন নিয়ে। তারপরেও যদি আনফিট হয় সেটা ওপরওয়ালার হাতে ছেড়ে দিও, ঠিক আছে। তো তোমাদের একটাই কথা বলার, যে সেখানে যাবে, ডাক্তার যেভাবে যেমনভাবে চালিয়ে নেবে, যেভাবে বলবে সেইভাবে, কোনো মুখে মুখ লাগাবে না বা কোনো দাদাগিরি হিরোগিরি ওখানে দেখানোর দরকার নেই। হিরোগিরি দাদাগিরি দেখানোর জন্য সময় প্রচুর পড়ে আছে ভাই, লাস্ট পর্যন্ত ক্লিয়ার করে আসো, দাদাগিরি হিরোগিরি এমনিই চলে আসবে। তো ওখানে গিয়ে দাদাগিরি হিরোগিরি দেখিয়ে নিজের জীবনটা শেষ করে দিও না। তো সবাই প্রস্তুতি ভালো করে নাও। আর ফিজিক্যাল পাস করা মানে চাকরি পাওয়া নয়, ঠিক আছে। ফিজিক্যাল পাস করে যখন ভাবছো যে চাকরি পেয়ে গেছি,
ওই ইগোটা যখন মনের মধ্যে থাকবে না, তখন প্রিপারেশনটাও আস্তে আস্তে ডাউনে চলে আসবে। ঠিক আছে, যাই হোক, মেডিকেল তত্ত্ব এটুকুই ছিল আমার কাছে। তো এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো তোমরা কমেন্টে অবশ্যই বলো। আর তোমরা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সমস্ত তথ্য শেয়ার করা হয়, বা সেখানে সবাই যার কোনো সমস্যা থাকে, কোনো কোথাও যে আমি এটা করতে পারছি না, এটাতে আমার সমস্যা হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো সেখানে আলোচনা হয়, বা তোমরা জিজ্ঞাসা করতে পারো। অনেক ভাই বোন আছে সেখানে, না কেউ সলিউশন বার করে দেবে। তো অনেকটা হেল্প হয় সেই গ্রুপ থেকে, অনেক ভাই বোন আছে। সেই গ্রুপের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে সেখানে জয়েনিং হতে পারো যদি তোমাদের ভালো লাগে। আর একটাই কথা ভাই, অনেক আছে যারা ফালতু আর অশ্লীল ভিডিও বা অশ্লীল পোস্ট সেই গ্রুপে দেয়, আমি তাদেরকে সব ব্লক করে দিয়েছি বা বার করে দিয়েছি। তো তোমরা এই মানসিকতা নিয়ে সেই গ্রুপে ঢুকবে না। তাই ভাববে যে তোমাদের ঘরে মা বোন আছে, তো ওই গ্রুপে যদি কাউকে অসম্মান করা হয়, মনে করো যেন তোমাদের মা বোনকে অসম্মান করছে। একটা নারীকে অসম্মান করা মানে নিজের মা বোনকে অপমান করা। সুস্থ মানসিকতা নিয়ে সেই গ্রুপে জয়েন হও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।